মদনদা, তুমি আমাকে প্রত্যেকবার শুধু শুধু ভুল বোঝো। জানো আমি তোমাকে কত লাইক করি? তুই তো শুধু আমাকে লাইক করিস, আমি তো তোকে কমেন্টও করি। ধুস, কিছু বোঝে না কেন? সিঙ্গেলই মরবে বলে রাখলাম। এই দুনিয়াতে সবাই সিঙ্গেলই মরে, ফ্যামিলি নিয়ে কজন মরে? জীবনটাতে আর সুখ শান্তি বলে কিছু নাই, বুঝলি? যেটুকু সুখ শান্তি এই কপালটাতে লেখা ছিল, তাও এই যা গরম পড়েছে, ঘাম মুছতে মুছতেই উঠে গেল। কি হলো রে মদনা, আজকে তোকে এত ইরিটেট দেখাচ্ছে কেন? ঠাঁটিয়ে চড় মারা উচিত সেই সব পাবলিকদের, বুঝলি তো? যারা নিজের ছেলে মেয়ে কি করছে না দেখে পরের ছেলে মেয়ে কি করছে সেটা দেখে। কি হলো সেটা তো বল, তুই আজ এত চটেছিস কেন? আর বলিস কেন, কাল স্কুল ছুটি হবার পর হেঁটে হেঁটে ঘরের দিকে গেছিলাম, এমন সময় বেলা দিদিমণির সাথে দেখা। তো দিদিমণি আমাকে পড়াশোনার ব্যাপারে নানা কথা জিজ্ঞাসা করছিল। ও বাবা, ওদিকে পাড়ার এক কাকিমা আমাদিকে কথা বলতে দেখে ঘরে যেয়ে কি সুন্দর লাগাই দিয়েছে। দেখো বা, তোমাদের মদনা একটা ধেড়ে বিটি ছিলার সাথে মাঝ রাস্তায় দাঁড়াই দাঁড়াই কেমন প্রেম করছে, লজ্জা শরমের মাথা খেয়ে নিয়েছে। ব্যাস ব্যাস মদনা, আর বলতে হবে না তারপর কি হয়েছে। তোর যা রেপুটেশন বুঝতে পারছি, তারপর তুই ঘরে গণধোলাই খেয়েছিস। সত্যিই তো, এই পিএনপিসি করা কাকিমাগুলার জ্বালাই সমাজে টেকা মুশকিল হয়ে যাচ্ছে দিনকে দিন। এই সমাজের পিএনপিসি করা সিসিটিভি ক্যামেরা যুক্ত কাকিমাগুলা আপনাদের উদ্দেশ্যে একটা কবিতা বলছি, মন দিয়ে শুনুন। আমায় দেখে জ্বলছে যারা, চাইছি তাদের বলতে, পিএনপিসি না করে তুই তোর চরকায় তেল দে। হ্যাঁ, আমায় দেখে জ্বলছে যারা, চাইছি তাদের বলতে, পিএনপিসি না করে তুই তোর চরকায় তেল দে। যাদের ভাবি বড্ড কাছের আমার আপনজন, তারাই আবার করছে কাঠি সামনে প্রিয়জন। যতই করিস হিংসা তোরা, আমি বড়ই বেপরোয়া, ভয় ডর নেই, যে যা বলুক বলবে। তোদের জ্বলবে আমার তাতেই চলবে, তোদের জ্বলবে আমার তাতেই চলবে। তোমার আমার উন্নতিতে কষ্ট যাদের লাগে, মুখের উপর কাজেই জবাব দেব তাদের আগে। শকুনেরই অভিশাপে গরু কখনো মরে, তোমার হিংসায় আমার জয় একটু একটু করে। যতই করিস হিংসা তোরা, আমি বড়ই বেপরোয়া, ভয় ডর নেই, যে যা বলুক বলবে। তোদের জ্বলবে আমার তাতেই চলবে, তোদের জ্বলবে আমার তাতেই চলবে। আমার ভালো দেখলে যাদের মনে আমাবস্যা, আসল কারণ এটা তাদের মানসিক সমস্যা। সুস্থ হয়ে উঠিস তোরা এই কামনাই করি, ওরে দুষ্ট লোকের সাথে আমার বরাবরই আড়ি। যতই করিস হিংসা তোরা, আমি বড়ই বেপরোয়া, ভয় ডর নেই, যে যা বলুক বলবে। তোদের জ্বলবে আমার তাতেই চলবে, তোদের জ্বলবে আমার তাতেই চলবে। আমার প্রিয় বন্ধুরা, তোমরা এই ভিডিওটা সেই সমস্ত পিএনপিসি করা কাকু কাকিমাদের কাছে শেয়ার করে দাও, যাদের পিএনপিসির চক্করে পড়ে তোমাদের জীবন নাজেহাল। এই, তোরা বেশি চিল্লামিল্লি করিস না। আজ শুনেছি ক্লাসে নাকি নতুন মাস্টার আসবে, খুব নাকি রাগি। ধুর, আসুক না যতই রাগি, আমরা ঠিক বাগে ফেলে করে দেব কাবু। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। এটা আবার কি রকম গুড মর্নিং? বস বস, সবাই বসে পড়। ফেলু, দেখ দেখ মাস্টারটা কি রকম। আমরা এই গরমটাতে জামা প্যান্ট মনে হচ্ছে জানিয়ে এটা খুলে ফেলে দিই, আর এই মাস্টারটা এত গরমটাতে মাফলার পরে ঘুরছে। দেখ যা, মাস্টারটার হয়তো দজ্জাল বউ জুটেছে। এই লোকটাকে তো দেখে ক্রিপটা মনে হচ্ছে। বউটাকে হয়তো খেতে ফেতে দেবো নাই বলেছে, সেই রাগে বউটাও হয়তো লাগাই দিয়েছে চট। এখন বোধহয় মাফলার দিয়ে বউয়ের মারের 5 আঙুলের দাগ লুকাছে। হরে, তুই যা বলেছিস হতেও পারে। এই লোকটা যা রোগা শুটকি মাছের মতন দেখাচ্ছে, ই নির্ঘাত ক্রিপটা হবে, না খেয়ে খেয়ে রোগা হয়ে গিয়েছে। এই, তোরা তখন থেকে কি নিজেদের মধ্যে কথা বলে যাচ্ছিস? আমি এই এক্ষুনি তোদের রিপোর্ট দেখে এলাম হেড স্যারের কাছ থেকে। তোরা নাকি খুব ফাঁকিবাজ, পড়াশোনা একদম করিস না। আমার কাছে কিন্তু ওসব একদম চলবে না।
আজ আমি তোদিকে বই থেকে প্রশ্ন ধরবো না, আজ আমি দেখব তোদের কেমন সাধারণ জ্ঞান আছে। তাই আজ আমি সাধারণ দৈনন্দিন জীবন থেকে তোদেরকে প্রশ্ন ধরবো, দেখি তোদের কেমন বুদ্ধি, তোরা কে কেমন উত্তর দিস। আইকেলটু, প্রথমে তুই দাঁড়া। স্যার, আপনার প্রশ্নের উত্তর দেব তার আগে আমার প্রশ্নের একটা উত্তর দেন তো। আপনি তো আমাদের ক্লাসে প্রথম, তাহলে আমাদের নাম জানলেন কি করে? শুধু নাম না রে, আমি তোদের ঠিকুচি কুষ্টি সব জানি। নে এবার বল তো দেখি, এই যে যত দিন যাচ্ছে তত আমাদের পরিবেশ বদলাচ্ছে, আমাদের সংস্কৃতি বদলাচ্ছে, তুই এই সংস্কৃতি বদলানোর একটা উদাহরণ দে তো। আগে বাবাদের 5-6টা করে বাচ্চা থাকতো, এখন বাচ্চাদের 5-6টা করে বাবা থাকে। সংস্কৃতি বদলাচ্ছে স্যার। শুয়োরের বাচ্চা, এগুলো তোর উত্তর হয়েছে? ছি ছি ছি, আপনি না শিক্ষক, আপনার মুখে শুয়োরের বাচ্চা কথাটা কখনো মানায়? ভালো কথা বলতে শিখুন, বরাহ নন্দন বলুন, বরাহ নন্দন। সত্যিই আমি যা শুনেছিলাম ঠিক তাই। আচ্ছা এবার পেঁচি, তুই বল তো দেখি, লিভ ইন রিলেশনশিপ এটাকে বাংলায় অনুবাদ করলে কি হবে? স্যার, লিভ ইন রিলেশনশিপ এটাকে বাংলায় অনুবাদ করলে হবে বিনা টোপরে তোমার উপরে। বাবারে বাবারে, কি মারাত্মক সব উত্তর। শোন সবাই, একটা কথা কান খুলে শুনে রাখ, আমি বালি বোড়াও নয়, জল ঢোড়াও নয়, আমি হলাম জাত গোকরো, এক ছবলেই ছবি করে দিই। তাই মানে মানে বলছি, ভালো করে ভেবে চিনতে উত্তর দে। এই পটাই, এবার তুই দাঁড়াতো দেখি, বলতো এই পৃথিবীতে সবচেয়ে বড় আশীর্বাদ কি? আগেকার দিনের বয়স্ক ব্যক্তিরা আশীর্বাদ দিতেন খুশিতে থাকো। তারপর আধুনিক দিন এলো, যেমন বদলালো আমাদের সংস্কৃতি তেমনি বদলালো আমাদের মানসিকতা। এখন আশীর্বাদ দেওয়া হয় খুব পয়সা ইনকাম করো, বড় বড় চাকরি করো, সারা বিশ্ব ভ্রমণ করো। এখন আমাদের মনে হয় খুশিতে থাকো, এইটাই আসল আশীর্বাদ ছিল। বাহ পটাই বাহ, খুব সুন্দর অ্যান্সার দিয়েছিস, বস বাবা বস। আচ্ছা ফেলু, বাবা তুই বল তো টেনশন থেকে বাঁচার উপায় কি? স্যার, আপনার জীবনে যখনই কোনো টেনশন আসবে তখন কিচ্ছু করবেন না, শুধু নিজের বউয়ের দিকে তাকাবেন আর ভাববেন এর থেকে বড় কোনো টেনশন হতেই পারে না। ও মা গো, ইয়ারা দেখছি একই দিনে আমার বউয়ের হাতে ঘাট শ্রাদ্ধ সব করাই ছাড়বে। এই মদনা, এবার তুই বল তো দেখি, মানুষ মারা গেলে দাহ করা হয় কেন? যাতে সে বেঁচে ফিরে আসতে না পারে। এক চড় মারবো দেখবি এখনই, খালি উল্টো পাল্টা কথা। আচ্ছা ওসব বাদ দে, তুই বল তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কি জানিস সেটাই বল। স্যার, আমি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যেটুকু জানি সেটা হচ্ছে উনি মারা গিয়েছেন। আচ্ছা মুশকিল তো, তুই দেখছি আমার মাথাটা খারাপ করে দিবি। বল তো দেখি, টাকার ছবির ওপরে গান্ধীজি সবসময় হাসে কেন? কাঁদলে টাকা যদি ভিজে যায়। তুই তো দেখছি আচ্ছা জন্তু বটিস। আচ্ছা তোরা তো এখনকার দিনের ছেলে মেয়ে, তাহলে বল তো ব্রেকআপ করার উপায় কি? স্যার, আপনি জীবন দিয়ে তাকে ভালোবাসুন, পাগলের মতো ভালোবাসা দেখান, প্রতিটা মুহূর্তে তার সুখ দুঃখের সাথী হন, 24 ঘন্টা কল মেসেজ করে তার কাছে ভালোবাসা প্রকাশ করুন, আপনার হৃদয়ের সমস্ত শব্দ দিয়ে তার জীবনে রং ভরুন, 100% লয়ালিটি দেখান। দেখবেন আপনাকে এর চেয়ে বেশি পরিশ্রম করতে হবে না, সে নিজেই ব্রেকআপ করে চলে যাবে। হবে, তোর কথাটাই দম আছে। আজ থেকে 40 বছর আগে একজনকে ভালোবেসেছিলাম, তাকে এত ভালোবাসা দিয়েছিলাম যে ভালোবাসার চোটে সে পালাই গেল। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিও, এবং এরকম আরো মজার মজার ভিডিও দেখতে বাংলার চ্যানেল, বাঙালির চ্যানেল কার্টুন নেট বাংলাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওর কোন অংশ সব থেকে ভালো লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আজ তবে আসি, টাটা, বাই বাই।